দেখো, যেটা বলা হচ্ছে যে এরা হচ্ছে অবৈধ অভিবাসী। এরা যে লিগ্যাল সিস্টেম আছে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার বা ঢোকার, সেই লিগ্যাল সিস্টেম অনুযায়ী ঢোকেনি। সুতরাং এরা অবৈধ অভিবাসী, এদেরকে ধরে ফেরত পাঠানো হলো। এখানে মার্কিন প্রশাসনের যে দাবি, সেই দাবিটা কতটা সত্যি কতটা সত্যি নয় সেটা তো আস্তে আস্তে বেরোবে, যখন যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এইভাবে জোর করে অমানবিক পদ্ধতিতে, তাদের কথাটাও যখন তারা বলতে পারবেন। কিন্তু সেরকম কোনো ইনপুট এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি। কিন্তু এই খবরটার গুরুত্ব এখানেই যে জিনিসটা চলছে, কন্টিনিউয়াসলি চলছে। গত কয়েক মাস ধরে দফায় দফায় কখনো 100, কখনো 150, কখনো 50, কখনো 60 মানুষকে ফেরত পাঠানো হচ্ছে। তারা ওখানে গিয়ে হয়তো ঘরবাড়ি করেছিলেন বা কোথাও থাকতেন, কিছু টাকা বিনিয়োগ করেছেন, কিছু সম্পদ আছে ওখানে, সম্পত্তি আছে, সব ছেড়ে হঠাৎ, মানে সবথেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে যে হঠাৎ একদিন দুদিনের মধ্যে তাদেরকে প্রকৃতপক্ষে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পরিয়ে, কখনো কখনো পায়ে শিকল পরিয়ে তাদেরকে মালগাড়ি মানে মাল বহন করার বিমানে তুলে এবং মেঝেতে বসিয়ে কোনো খাওয়ার না দিয়ে, যেভাবে গরু ছাগলকেও এর থেকে ভালো ব্যবহার করা হয় সেইভাবে যে ডিপোর্টেশনের প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াটা এখনও চালু আছে। সেটাই আবার স্পষ্ট হলো যখন এই 60 জনকে পাঠানো হলো নয়াদিল্লি বিমানবন্দরে। তারা এসে নেমেছেন, এদের মধ্যে 50 জনই হরিয়ানার বাসিন্দা, হরিয়ানার বিভিন্ন এলাকার বাসিন্দা তারা। সেটা হরিয়ানার একজন পুলিশ আধিকারিক, তিনিও সে ব্যাপারে কথা বলেছেন। কিন্তু এই অমানবিকভাবে দেশ থেকে বিতাড়নের, সোজা কথায় বলা যেতে পারে যে অপরাধীর মতো ব্যবহার করে তাদেরকে দেশ থেকে বিতাড়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কখনো থামেনি, এখনও চলছে। সেটা আবার প্রমাণ হলো রোববারে যখন আরও 60 জন নয়াদিল্লিতে এসে নামল। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।